ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি যাচ্ছি বান্ধবীর বাড়িতে কালী পুজোতে, আর চলো আমার সঙ্গে তোমরাও যাবে, পুজো দেখবে। তো এনজয় দ্য ভিডিও। তো আমরা তিনজনে মিলে চলে যাব বাইকে করে বান্ধবীর বাড়িতে। তো আমরা বাইকে বসে পড়লাম, আর ছেলে মাঝখানে বসলো বলে ওর একটু প্রবলেম হচ্ছে, ও বলছে আমি বসতে পারছি না। তো যাই হোক, একটু কষ্ট করে চলে যাব, কারণ অনেক রাত্র হয়েছে আর রাত্র করে গাড়ি নিলাম না। তো আমরা চলে যাচ্ছি বাইকে করে বান্ধবীর বাড়িতে। আর এই দেখো চলে আসলাম বান্ধবীর বাড়িতে। আর আমরা যখন আসলাম তখন রাত্রি বাজে 10:30 11টা। তো বাইকটাকে আগে সাইড করে নেওয়ার পরে আমরা এখন ঢুকবো ওদের ঘরে। আর যাওয়ার সময় সিঁড়ির নিচে অনেক জুতোর মেলা, আর জুতো দেখে বোঝা যাচ্ছে যে অনেক লোক হয়েছে, অনেক লোকের ভিড় হয়েছে। তো যাই হোক, অনেক সময় তো অনেকে ঘুমের ঘুরে আসতে চায় না, যে আমার চোখে ঘুম, যাবো না পুজোতে, বা বৃষ্টি আসবো না, বা অনেকে বলে যে আমি জুতো ছাড়া যাবো পুজোতে। তো আমরা দেখবো উপরে গিয়ে কতটুকু আর ভিড় আছে। জুতো দেখে তো মনে হচ্ছে ভালোই ভিড় আছে, কিন্তু জুতো ছাড়া তো অনেকে পুজোতে আসে। তো চলো উপরে এখন মাকে দর্শন করব, আর চলো দেখবো পূজাতে কিরকম ভিড় হয়েছে আর কিরকম লোক আছে। অনেকে কিন্তু জুতো ভুলেও রেখে যায়, অনেকে কিন্তু জুতো ছাড়া পুজোতে আসে। তো ভিড় দেখবো আর মাকে দেখবো। চলো আমরা পুজো দেখবো, আমার সঙ্গে তোমরাও দেখবে। তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রথমে চলে গেলাম বান্ধবী ঠাকুরঘরের সামনে। আর ঠাকুরঘরের সামনে থেকে আর এরই মধ্যে আমার ছেলে বলছে মাম্মা তোমার মতন সেম শাড়ি পরলে। তো খুব মজা হয়েছে, আর আমরা হাসি মজা করে উপরে থেকে উঠলাম মাকে দর্শন করার জন্য। এই দেখো মাকে দর্শন করে নিয়েছ, আমিও দর্শন করেছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা দর্শন করে নিয়েছো। মাকে দর্শন করে খুব ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর এই দেখো মাকে দর্শন করার পরে যখন গেলাম যেখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদের এখানে গেলাম, আরেক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমাদের বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। আর এই হলো বান্ধবীর বর, যার বাড়িতে আমরা পুজোতে আসলাম। তো বাড়ির মালিককে তো দেখাতেই হবে, তো তোমাদের মাঝে দেখিয়ে দিলাম। আর অনেক দিন পরে যখন বান্ধবীর সঙ্গে দেখা হয় না, খুব মজা হয়, খুব আনন্দ হয়। তো বান্ধবীতে প্রসাদ খেতে বসে গেল আগে এসে, আমার আগে এসেছে, তো আমি অনেক পরে গিয়েছি। তো দেখো এই হলো প্রসাদের আয়োজন, সবাই প্রসাদ খাচ্ছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর পূজাতে সব থেকে বেশি মেহনত করে যারা বাজনা বাজায়, তো ওদের না দেখালে না হয়, তাই ওদের দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে আসলাম নিচে। তারপরে দেখো আমাদের সাথে কি হলো। তুমি আমারে কইছা এই শাড়িতে কি আসলে আমাদের সাথে কি হয়েছে জানো, যখন আমার বর আর ওর বর হাত মিলাচ্ছে, তখন তাদের দুইটা ড্রেসের কালার একই হয়ে গেল। আমার বর পাঞ্জাবি পরে গেছে, আর ওর বর শার্ট পরেছে, কিন্তু কালার সেম ছিল। আর আমাদের যে দুই বান্ধবীর শাড়ি, ও কিন্তু যে শাড়ি পরেছে আমিও সেম শাড়ি পরলাম, সেমই কালার, সেম ডিজাইন, কিন্তু আমাদের একে অপরের সঙ্গে কোনো ফোনে কথা হয়নি, কোনো যোগাযোগ হয়নি। দেখো কিভাবে শাড়ির কালার মিলে গেল, কিভাবে শাড়ি মিলে গেল, কিভাবে আমার বর আর ওর বরের ড্রেসের কালার মিলে গেল। আর ওগুলি দেখে সবাই হাসাহাসি করছে। বলে না অনেকে মনের সঙ্গে মন মিলে গেলে, আত্মার সঙ্গে আত্মা মিলে গেলে দৃষ্টিভঙ্গি এক হয়ে যায়। তো আমাদের সঙ্গে সেম হলো, তো আমাদের খুব মজা লাগলো, আর সবাই আমাদের নিয়ে খুব মজা করছে। আর এরপর এদিকে আরেক বান্ধবীর সঙ্গে পিকচার উঠালাম। পিকচার উঠিয়ে যখন বান্ধবীর বেডরুমে ঢুকলাম, তখন বান্ধবীর একটা লিউ আছে, আর লিউটা দেখতে খুব কিউট, লিউকেও খুব ভালোবাসে। তো আমার বর ছেলে সবাই খুব পছন্দ করে লিউকে। আর বান্ধবীর কিন্তু 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। সবাই বাচ্চাদের নিয়ে খুব এনজয় করছে, খুব আনন্দ করছে, সবাই কোলে নিয়ে বসে আছে। আমার ছেলেও খুব ভালো পায়, তো আমার ছেলে কোলে নিয়ে বসে আছে একজনকে, আর বান্ধবী আরেকজনকে নিয়ে বসে আছে। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর চলে আসলাম আবার মায়ের মন্দিরে, আর মায়ের চক্ষুদান হবে। তো আমার কাছে যে মায়ের চক্ষুদান করার যে মুভমেন্টটা খুব ভালো লাগে, তো তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম। আমার কাছে ভালো লাগা জিনিসটা আমি তোমাদের কাছে শেয়ার করি, আমার সুখ দুঃখ সব তোমাদের মাঝে শেয়ার করি। তাই তোমাদের কাছে আমার যে ভালো লাগা জিনিসটা শেয়ার করলাম। তোমরা যদি ভালো পাও তাহলে একটা লাইক করে দেবে, আর যদি ভালো লাগে একটা কমেন্টে অবশ্যই সুন্দর কমেন্ট লিখে দেবে যে তোমরা কোথায় থেকে দেখছো, আর মায়ের চক্ষুদান কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
তারপরে আমি আবার চলে আসলাম হল রুমে, কারণ ওর বাবা T20 ফাইনাল ম্যাচ চলছে, মোবাইলে দেখছে, টিভিতে দেখছে। অনেকে বসে হল রুমের ভিতরে টিভি চালিয়ে মোবাইলে আর টিভিতে খেলা দেখছে। তো যার কারণে আমি ডাকতে গেলাম, প্রসাদ খাবো, রাত্রে অনেক হয়েছে, প্রসাদ নিয়ে আমরা ঘরে যাব, কারণ সকালবেলা ছেলের টিউশন আছে। আমি ওদের ডাকার সঙ্গে সঙ্গে ওরা আসলো না। তারপরে আমি উপরে আসলাম, যেহেতু আমি পূজা দেখতে গেলাম, তো আমি পূজা দেখার জন্য চলে আসলাম। সব পুরুষরা কিন্তু মোবাইল টিভি নিয়ে বসে আছে, T20 দেখবে। আর দেখো, আমরা প্রসাদ নিতে যখন বসলাম তখনও কিন্তু মোবাইলে খেলা দেখছে। আর আমি দেখে হাসছি যে ও পূজা দেখতে আসলো না খেলা দেখতে আসলো। যাই হোক, ইন্ডিয়ার লোক সবাই ক্রিকেটারদের খুব ভালোবাসে, আমিও ভারতবাসী, আমিও ইন্ডিয়াকে খুব ভালোবাসি। তো ক্রিকেট সবাই পছন্দ করে, আর সব পুরুষরা দেখো আর মহিলারা বিশেষ করে পূজার জন্য আসবে, পূজা দেখছে। যাই হোক, খেলা কিন্তু সবাই পছন্দ করে। আর তারপরে আমরা প্রসাদ নিতে বসে গেলাম। প্রসাদ কিন্তু খুব 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 স্বাদ হয়েছে। আর তারপরে আমরা প্রসাদ নেওয়ার পরে আমরা যখন নিচে আসলাম হাত ধোয়ার জন্য, তখন মনে হয়েছে যেন অনেক রাত্র হয়েছে। আমরা হাতটা ধুয়ে উপরে যাবো ওদের বিদায় জানিয়ে, তারপরে আমরা চলে আসবো আমাদের গন্তব্যস্থলে। তারপরে আমরা প্রসাদ নেওয়ার পরে আবার উপরে উঠলাম, যেহেতু আমাদের অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 1টা বেজে আসছে। তো বান্ধবী কিন্তু উপবাস আছে, তো পূজার এখানে বাচ্চা নিয়ে বসে আছে। আবার দেখো, সেম একই শাড়ি নিয়ে আমরা বসে গেলাম পিকচার উঠানোর জন্য। যেহেতু একই কালার একই ডিজাইন শাড়ি পরলাম, সবাই যেহেতু মজা করছে, তো আমরা একসঙ্গে বসে ভিডিও বানানোর জন্য, পিকচার উঠানোর জন্য বসে গেলাম। তারপরে দেখো, আমরা যখন বের হব তখন কিছু লোক খাওয়ার বাকি আছে, ওরা এখন প্রসাদ নেবে। আর এদিকে বান্ধবীর বাচ্চারা কিন্তু ঘুমায়নি, তো একটা বাচ্চাকে আমি কোলে নিয়ে বসলাম। আর তারপরে এদিকে বান্ধবী 108টা মোম জ্বালাবে, তো অনেকটা টাইম লাগবে। তো আমি এই ফাঁকে বাচ্চাকে কোলে নিয়ে বসে কিন্তু একটু পূজা দেখলাম, কারণ পূজা দেখার জন্য ভাগ্য লাগে। আর এদিকে বাকি যারা আছে তারা খেতে বসেছে, প্রসাদ নিতে বসলো। আর প্রসাদ কিন্তু খুব স্বাদ হয়েছে, খুব সুন্দর করে আয়োজন করেছে, খুব ভালো লাগলো, খুব মস্তি করলাম, খুব মজা করলাম। তারপরে এদিকে 108টা মোম জ্বালাবে, তো আমি ছেলেকে নিয়ে একটু বসলাম, কারণ দুটো বাচ্চা, একটাও এখনও ঘুমায়নি, রাত্রে বাজে 1টা। আর এদিকে তারা দুইজনে মিলে বসলো মোম জ্বালানোর জন্য। আর অনেকটা টাইম লাগে মোম জ্বালাতে, কারণ 108টা গিনতি করে করে বসাতে হয়, তো অনেকটা টাইম লাগে। আর এগুলি জ্বালানোর পরে আমরা বের হয়ে যাব। তো পুরো পুজোটা আমি দেখতে পারলাম না, দেখাতেও পারলাম না, এটার জন্য খুব 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 সরি। কারণ অনেক রাত্র হয়েছে, তো আমরা বেরিয়ে পড়লাম গেটে। প্রচণ্ড গরম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।